খেজুরের রস সংগ্রহের কাজটি ছিল রহিমের পরিবারের ঐতিহ্য। ভোর 4টা টাকা শুরু করি, কিন্তু রহিম একা এই কাজ করত না, তার সহকারী ছিল জালাল। রহিম ভাই উঠেন, রসের সময় ওর বেবুতে টোকা দিত, কোমল গলায় ডাকতো। ডাকটা শুনেছে? চল বনের দিকে যাই। হ্যাঁ, মোমবাতিটা নিয়েছি, চল। কিন্তু সেই দুর্ভাগ্যকর দিনটি এলো। শহরে ওষুধ কিনতে যাওয়ার পথে জালাল ভেঙে পড়ল। সে ছিল পরিবারের মতো। সময় নেই, একাই শুরু করতে হবে। আহ, কিসের শব্দ? এত রাতে কে? কারো শয়তানি নাকি? তবে কাজ করতে তো যেতেই হবে। আবারও দরজায় টোকা। কে আছো বাইরে? জালাল, এ কিভাবে সম্ভব? আজ আমার পেছনে কে যেন হাঁটছে, কিন্তু পেছনে তাকালে কেউ নেই। হাত পা কাঁপছে, নিচে অন্ধকার, কিন্তু মনে হচ্ছে কেউ গাছটা ধরে রাখছে। সেই দিন থেকে ব্যাপারটা নিয়মিত হয়ে গেল। তিন প্রদেশটা পড়ছে, জালালের আত্মা যেতে তাকে সীমাতর যে অবধি। কিন্তু এক রাত ঘটনাটা ভয়ানক রূপ নেয়। সেদিন প্রতচা পাচদর সে গুহ যে তাড়াতাড়ি একই শুনতে থেমে গেলাম। আহ, কি হচ্ছে এটা? ও, আমি ভাসছি। নিচে নামছি। জালাল, শোনো আমার কথা। আমার আত্মা চির শান্তি পায়নি, তোমার সাহায্য চাই। জালাল শোনো, আমি তোমার আত্মা, তোমার পথ ভুল, ফিরে এসো। রহিম ভাই, আমার কাজ শেষ, তুমি এখন নিরাপদ, কিন্তু সাবধান, এই বনে শুধু আমি একা নই, আরো অনেক আত্মা আছে যারা শান্তি পায়নি। খেজুরের রস দিয়ে তাদের তৃষ্ণা মেটাও। গ্রামের প্রতিটি গরিব মানুষকে 1 কাপ রস দিও, নইলে তারা কখনো শান্তি পাবে না। এই নাও প্রতিদিনের জন্য খেজুরের রস। সবাইকে খুব ভালোবাসি, আমরা সবাই তোমার জন্য দোয়া করি। আমি তোমাদের সবাইকে বিনামূল্যে খেজুরের রস দিচ্ছি। ধন্যবাদ রহিম ভাই। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, তারপর সপ্তাহ ঘুরতেই রহিম লক্ষ্য করলো খেজুর গাছের সংখ্যা যেন বেড়ে গেছে। সে প্রথমে ভেবেছিল ভুল গণনা করেছে, কিন্তু না, পূর্বপুরুষদের রেখে যাওয়া নকশা এই বন এখন গুনতে গিয়ে পেল 112টি, 5টি গাছ বাড়তি। ইমাম সাহেব, আমার একটা সমস্যা হয়েছে। বলো বাবা, কি হয়েছে? আমি খুব চিন্তিত। ভয় পেও না, সমাধান আছে। রহিম, তুমি যে কাজ শুরু করেছে তা অসম্পূর্ণ রেখো না, কিন্তু মনে রেখো, সব জিন শান্তি চায় না, অসত্যে চায়। কিছু জিন আছে যারা জীবিতদের সঙ্গে বসবাস করতে চায়। অতিরিক্ত 5টি গাছ আসলে 5টি অতিরিক্ত জিনের ইঙ্গিত। কি করতে হবে আমার? আমার কি করা উচিত? দয়া করে একটু বলুন। তোমার সঙ্গে জালাল যে বলেছিল রস দিয়ে তাদের তৃষ্ণা মেটাও, কিন্তু সে এই বনের কিছু জিনের তৃষ্ণা রসে মেটে না। তাদের তৃষ্ণা জীবনের। তাদের দরকার একজন জীবন্ত মানুষের সাহচর্য। এর মানে? তারা তোমায় চায়। তুমি প্রতিদিন যে রস দাও তা তাদের কাছে নৈবেদ্যের মতো, কিন্তু এখন তারা বেশি চাইতে শুরু করেছে। পরের কয়েকদিন রহিম খেজুর বাগানে কাজ করতে গিয়ে অদ্ভুত সব ঘটনা লক্ষ্য করল, কিন্তু পেছনে কেউ নেই। খেজুর গাছ থেকে নেমে দেখি আমার জুতার ফিতা অদৃশ্য হয়ে গেছে। গেল কই? ওই যে অন্য গাছের ডালে বাঁধা। কখনো তার রস সংগ্রহের পাত্রে খেজুরের রসের বদলে লাল তরল দেখা যেত, যা রোদে শুকিয়ে গাঢ় লাল রং ধারণ করত। কাজ শেষ, এবার বাড়ি ফিরব। এরা কারা? পথ আটকে দাঁড়িয়ে আছে। কাজ শেষ, এবার বাড়ি যাওয়ার সময়। এরা কারা? পথ আটকে দাঁড়িয়ে আছে। তোমরা কি চাও? তোমরা কি চাও? তোমরা কি চাও? আমরা তোমার সন্ধানে এসেছি। তোমরা কি চাও? আমরা এই বনের এই ভুয়তরে আমরা খেজুরের যে ছিল। আমি পেছনে ফিরতে চাই। আমরা এই বনের প্রাচীন রক্ষণা খেয়েছিল। বোকাখাল আমাদের খেজুরের খেতিতে রেখেছিল। আমরা এই প্রাচীন রথ পদ্মতরাত আমরা যাচিরে পড়িয়া। কিভাবে তোমাদের মুক্তি পাবে? প্রতিটি গাছের গোড়ায় আমাদের হাড় পুঁতে আছে।
সেই হাড় উদ্ধার করে পূর্ণিমার রাতে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। প্রতিটি গাছের গোড়ায় আমাদের হাড় পুঁতে আছে, সেই হাড় উদ্ধার করে পূর্ণিমার রাতে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। কিন্তু সাবধান, যে হাড় তুলবে তার সঙ্গে আমাদের একটি সম্পর্ক তৈরি হবে। তুমি প্রস্তুত? হ্যাঁ, তোমাদের মুক্তির জন্য প্রস্তুত। এভাবেই সে 5টি গাছের নিচে 5টি ভিন্ন হাড় উদ্ধার করলো, আর মনে হতো কে যেন তার পিছনে নিঃশ্বাস ফেলছে। শেষ হাড়টি তুলতে গিয়ে ঘটল ভয়ানক ব্যাপার। হাড়টি ছিল একটি খুলি, সেটি মাটি থেকে হঠাৎ বনের সব গাছে ঝোঁজ উঠল। ধন্যবাদ রহিম, এখন আমাদের শেষ করো। শেষ হাড়টি, সেই খুলিটি ভাসিয়ে দেওয়ার মুহূর্তে রহিমের মনে হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে। জালাল, তুমি? আমি এখন সম্পূর্ণ মুক্ত রহিম ভাই, আর এই 5 জনও মুক্ত হলো। কিন্তু এখন থেকে তোমাকে একা কাজ করতে হবে। আমি যেতে পারি। থাকো না। আবেগ আঁকড়ে ধরতে চাইল। তোমাকে অনেক ধন্যবাদ, হয়তো আমার সাথে আর দেখা হবে না। আর এখনো কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে যদি কেউ খেজুর বনের পাশ দিয়ে যায় তাহলে সে দেখতে তান্দানে বদের মধ্যে দিচ্ছে না। কৃতজ্ঞতা, কিন্তু তোমরা কি সত্যিই চলে গেলে? উত্তর এলো না, কেবল বাতাসে খেজুর পাতার মর্মণি। ওই দেখ, গাছের গোড়ায় কি আঁকা? 6টা বৃত্ত, ঠিক সেই 6 আত্মার সংখ্যা। দাদু এটা দেখ। কে? কোথায় তুই? লাইক এলোমেলো হাসি। আহ!